কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর একটা নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। আজকে হচ্ছে এনার বার্থডে। এনার বার্থডে তো এখনও দোকানে চলে যাচ্ছে, আর আমি এখন স্নান টান করতে যাব। তো তুমি দোকানে চলে যাও, তারপরে তোমার জন্য চিকেন টিকেন আমি রান্না করে রাখবো দুপুরবেলা, দিয়ে এসে ভাত খাবে, ঠিক আছে? অত সাজিয়ে গুজিয়ে এবারে আর দিতে পারবো না, বলে দিলাম। আগের বারে অতিরিক্ত সাজিয়ে দিয়েছি, তাই এইবারে কমে গেছে সাজানো। তো ঠিক আছে, চলো দোকানে যাক, আমি স্নান টান করি, তারপরে ভাত টাত খাবো, তারপরে দুপুরে রান্না বসাবো। দেখা যাক কি কি করি, এখনো কোনো ঠিক ঠিকানা করিনি। তবে চিকেন করবো এইটুকুনি গ্যারেন্টি, তাই তো? এবার আর কি করা যাক দেখি। তো চলো দেখতে থাকো। তো দেখো এদিকে বাবা বাজার থেকে চলে এসেছে। বাজারের সবজি টবজিগুলো সমস্ত কিছুই নামিয়ে ঝুড়িতে রেখে দিয়েছি, মানে সবজির ঝুড়িতে। আর নিয়ে এসেছে চিকেন। আজকে যেহেতু তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন, সেই জন্য চিকেন তো আজকে হবেই। আর নিয়ে এসেছে বাটা মাছ, কারণ বাড়ির সবাই আবার চিকেন খায় না, তো তাদের জন্য বাটা মাছ নিয়ে আসা হয়েছে। আর তোমাদের দাদা ভাইয়ের জন্মদিনে স্পেশালভাবে রান্না হবে সেমন কোনো প্ল্যান ছিল না। তো বাজার টাজার করে আনার পরে দেখছি সব কিছুই প্রায় রয়েছে, তো সেই জন্য আমি অনেক কিছুই রান্না করে ফেললাম। করেছি হচ্ছে এদিকে বেগুনি, তারপরে পেঁয়াজকলি ভাজা, আর হচ্ছে মাছ ভাজা, তারপরে শিম ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, এখানে অনেক রকমের ভাজাই হয়ে গেছে। আর এদিকে করেছি শিম দিয়ে বাটা মাছের ঝোল, আর এদিকে করেছি বাঁধাকপি দিয়ে আর কড়াইশুঁটি দিয়ে ঘন্ট। দেখেছো তো কত কিছুই না রয়েছে, সেই জন্য অনেক কিছুই হয়ে গেছে করার পরে। তারপরে করেছি হচ্ছে পাঁপড় ভেজেছি, মানে ধরো সাজিয়ে গুজিয়ে একটু খেতে দেওয়ার প্ল্যান রয়েছে, তো সেই জন্য একটু পাঁপড়ও ভেজে নিয়েছি। আর এদিকে আলুটা ভাজা রয়েছে, চিকেনটা হবে। তো এক পাশে তো চিকেনটা হচ্ছে, আর আমি আর এক পাশে এখানে পায়েস করব বলে দুধ বসিয়ে দিয়েছি। দুধটা গরম হয়ে আসলেই তারপরেই আমি দিয়ে দেবো, মানে দুধটা ফুটে আসলেই দুধের মধ্যে গোবিন্দভোগ চাল দিয়ে দেবো। আর আমি আজকে না ফার্স্ট টাইম পায়েস বানাচ্ছি, আর পায়েসটা এত টেস্টি হয়েছিল কি বলবো। আর আমি বহুকাল আগে একবার পায়েস বানিয়েছি, মানে এটাকে কেন ফার্স্ট টাইম বলছি, তখন আমার পায়েস সম্বন্ধে তো জ্ঞান বুদ্ধি ছিল না যে কীভাবে ঠিক বানাতে হয়। একটা বিশেষ দরকারে কিসের জন্য একটা পায়েসটা বানিয়েছিলাম, একটুখানি দরকারে, মানে খুবই দরকারে ওটা বানানো হয়েছিল। সেই দিনের কথা আমার আর অতটা মনে নেই। তো আজকে আমি আবার মন থেকে ভালো করে আজকে পায়েসটা বানিয়েছি, আর এত টেস্টি হয়েছে। তাও আবার গুড় দিয়ে পায়েস বানিয়েছি, খুব সুন্দর হয়েছে। এই শীতকালে গুড় তো দিতেই হবে পায়েসে, তাই না? মানে শীতকালেই যদি গুড় দিয়ে পায়েস না খাই, তাহলে আবার কখন খাবো বলো? আর আর সত্যি পায়েসটা খুবই দারুণ হয়েছিল খেতে। মানে মন থেকে যেটা বানানো হয় না, সেটা তো মানে ভালো হবেই। তারপরে সমস্ত কিছু কমপ্লিট করে, মানে লাস্টে পায়েসটাই করেছিলাম, কমপ্লিট করে এদিকে আমি সাজিয়ে গুজিয়ে সব নিচ্ছি, মানে খেতে দেওয়ার জন্য। এদিকে একটু স্যালাড কেটে নিয়েছি, দিয়ে তারপরে ভালো করে সমস্ত কিছু সাজিয়ে নিচ্ছি। আর এখানেই খেতে দেবো না, মানে এটা তো হচ্ছে আমাদের বারান্দা, দেবো হচ্ছে ঘরে দেবো, মানে যেই ঘরে আমরা খাওয়া দাওয়া করি আর কি, সেই ঘরেই দেবো খেতে সাজিয়ে গুজিয়ে। তো এই যে থালাটা সাজিয়ে দিয়েছি সব কিছু দিয়ে। দেখতেই পাচ্ছ, আমার তো বললামই ভাজাগুলোর কথা। লাস্টে এই স্যালাডটা কেটে নিয়েছে, আর পাঁপড় ভাজিটা প্লেটে দিয়ে দিয়েছি। আর এদিকে ধান দুব্য দিয়ে বাড়ির সবাই আশীর্বাদ করবে তোমাদের দাদা ভাইকে। তো মানে তোমাদের দাদা ভাইকে ধরো আশীর্বাদটা প্রত্যেক বছরই করা হয়, এরকম সবাই মিলে আশীর্বাদ করে। এখন হয়ে গেছে সন্ধে, আর বাড়িতে মা বাবা আমার ননদ নেই, ওরা গেছে এক জায়গায় ঘুরতে, মানে দুপুরে খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। আর তোমাদের দাদাভাই ঘুমিয়েছিল, এইমাত্র গেল দোকানে। আর আমার এইমাত্র সব কাজবাজ শেষ হলো, এখন বাজে 5:45 মতন। আর এই মাত্র সব কাজবাজ শেষ হলো, ভাত খেয়ে রান্নাঘরটার পরিষ্কার করলাম, প্রচুর বাসন বেরিয়েছিল, সেগুলো মাজলাম, রান্নার কড়া ঠড়া সমস্ত কিছু। তারপরে ঘর বারান্দা উঠোন ঝাড় দিতে দিতে সন্ধ্যা হয়ে গেল। তো যাই হোক, এখন একটু বসলাম, মানে ভীষণ হাঁপিয়ে গেছি। তোমাদের দাদাভাই চলে গেল দোকানে, তো চলো এখন একটু বসে থাকি। তো এই দেখো বানিয়েছিলাম হচ্ছে এক কড়াই পায়েস। তো মানে যেখানে গেছে আর কি মা বাবা, সেখানে 2 কৌটো পায়েস পাঠিয়ে দিয়েছি তাদের জন্য, মানে যাদের বাড়ি আছে তাদের জন্য আর কি পাঠিয়ে দিয়েছি পায়েস।
আর বাড়ির সবাই খেয়েছে, আমি এখনও খাইনি, তাই আমার টুকুই রয়েছে, আর বাদবাকি সবই শেষ হয়ে গেছে। মানে টেস্টি হয়েছে পায়েসটা, তো খুবই টেস্টি হয়েছে, আর আমার জন্য এইটুকুনি বেঁচে আছে। চলো এইটুকুনি এখন সন্ধ্যেবেলা টিফিন হিসেবে এটাই খাওয়াবো। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা নয় এখানেই শেষ করলাম। নতুন আর একটা ভিডিওতে সকলের সাথে আবার দেখা হবে। নেক্সট ব্লগটা কিন্তু অবশ্যই তোমরা দেখো। তো চলো, আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। তো চলো আজকের জন্য টাটা।